চব্বিশে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে মিলিতা। এই মুহূর্তে আমরা রয়েছি 12 এবং 13 নম্বর ওয়ার্ড এলাকায়। এই এলাকাগুলি পরিদর্শন করছেন প্রাতঃ ভ্রমণ কর্মসূচিতে সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ ভৌমিক। সমস্তটাই দেখানোর চেষ্টা করছি খবরের চব্বিশে পর্দায়। প্রাতঃ ভ্রমণ কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তবে এবার কিন্তু আর বেশ শান্ত হবে না, একেবারে দলের স্লোগানে চলছে এই প্রাতঃ ভ্রমণ কর্মসূচি। বারো এবং 13 নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী। ইতিমধ্যেই কিন্তু আগামীকাল গতকাল আপনারা সবাই জেনে গিয়েছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন অভিজিৎ ভৌমিক এবং তিনি ইতিমধ্যেই আজ সকালে বেরিয়ে পড়েছেন প্রাতঃ ভ্রমণ কর্মসূচির উদ্দেশ্যে এবং পাশাপাশি 12 এবং 13 নং যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলি পরিদর্শন করছেন এবং সরাসরি কিন্তু সাধারণ মানুষদের সাথে যোগাযোগ স্থাপন করছেন এবং সমস্ত সমস্যা শুনছেন এবং সেই সমস্যা সমাধানে এগিয়ে আসছেন। বিভিন্ন সমস্যা অর্থাৎ রাস্তা যাবতীয় সমস্যা, ঋণ সংক্রান্ত সমস্যা এবং পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন এলাকাবাসী তাদের কাছ থেকে কিন্তু শুনছেন যে তাদের কোনো সমস্যা রয়েছে কিনা এবং সেই সমস্যার সমাধানে কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন সমস্ত সমস্যা সমাধান করা হবে। ইতিমধ্যে কিন্তু একেবারে হাতে দলীয় পতাকা তুলে স্লোগানের মাধ্যমে চলছে এই প্রাতঃ ভ্রমণ কর্মসূচি। গতকালই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন অভিজিৎ ভৌমিক এবং তিনি আজ একেবারে দলীয় পতাকা হাতে, একেবারে দেখানোর চেষ্টা করছি দলীয় পতাকা হাতে এবং স্লোগানের মধ্য দিয়ে চলছে এই প্রাতঃ ভ্রমণ কর্মসূচি। সকাল সকাল প্রাতঃ ভ্রমণ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ ভৌমিক এবং পাশাপাশি আরো দলের নেতৃত্ব বৃন্দ এবং পাশাপাশি কর্মী সমর্থকেরা উপস্থিত রয়েছেন। দেখানোর চেষ্টা করছি সমস্তটাই খবরের চব্বিশে পর্দায়। আজ সকাল সকাল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এক বিশেষ প্রাতঃ ভ্রমণ কর্মসূচি। সকাল সকাল একেবারে বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে এবং তাদের মতামত ও সমস্যার কথা শুনতে এই উদ্যোগ বলেই জানিয়েছে দলের নেতৃত্ব। একেবারে যারা উপস্থিত রয়েছেন তাদের স্লোগান তুলে এবং দলীয় পতাকা হাতে তারা চলছেন এবং পাশাপাশি সাধারণ বাসিন্দারা যারা রয়েছেন 12 এবং 13 নং ওয়ার্ডে যারা এলাকাবাসী রয়েছেন তাদের সরাসরি দ্বারের সামনে নেতা অর্থাৎ প্রার্থীকে পেয়ে তারা সকলেই এগিয়ে আসছেন এবং নিজেদের সমস্যার কথা জানাচ্ছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন আবারও জানাবো কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ ভৌমিক এবং আরো দলীয় নেতৃত্ববৃন্দ রয়েছেন এবং রয়েছেন আরো কর্মী সমর্থকেরা। সাধারণ মানুষদের সঙ্গে একেবারে এই সরাসরি যোগাযোগ স্থাপন করে এবং তাদের সমস্ত সমস্যা যাতে রয়েছে এলাকাবাসীদের সমস্যাগুলি শুনছেন নেতৃত্ব এবং আশ্বাস দিচ্ছেন সেই সমস্যার সমাধান দ্রুতই করা হবে, এমনটাই
কিন্তু জানা যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের সরাসরি লাইভে। অর্থাৎ গতকাল একেবারেই কিন্তু কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন অভিজিৎ দেব ভৌমিক। এবং তার আগেও কিন্তু গতকাল সকালেও কিন্তু দেখিয়েছিলাম তিনি বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণ কর্মসূচি করতে, এবং তিনি গিয়েছিলেন 17 এবং 18 নম্বর ওয়ার্ড পরিক্রমা করেছিলেন তিনি। তবে গতকাল প্রার্থী নির্বাচন হয়েছে আর তিনি কোচবিহার দক্ষিণ বিধানসভা প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন, এবং সেই পাশাপাশি তিনি কিন্তু কাল সকালেও কর্মসূচি করেছিলেন প্রাতঃভ্রমণ কর্মসূচি। তবে আজও কিন্তু একেবারেই কিছুটা আলাদা দৃশ্য দেখাচ্ছি। তবে আজ একেবারে স্লোগানে এবং দলীয় পতাকা হাতে তুলে নিয়েছেন দলের নেতৃত্ববৃন্দরা এবং কর্মী সমর্থকেরা। তারা কিন্তু দলীয় পতাকা হাতে এগিয়ে চলেছেন কোচবিহার 12 এবং 13 নম্বর ওয়ার্ড এলাকাগুলি পরিদর্শন করছেন এবং সাধারণ মানুষদের সঙ্গে সরাসরি কথোপকথন এর মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং এই প্রাতঃভ্রমণ কর্মসূচির মূল উদ্দেশ্য হিসেবে তিনি জানিয়েছিলেন মানুষের কাছে পৌঁছানো শুধু ভোটের সময় নয়, বরং প্রতিদিনের জীবনে তাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। স্থানীয়দের একাংশ জানিয়েছিলেন, তারা কিন্তু বলেছিলেন প্রার্থীদের সরাসরি প্রার্থীকে নিজের বাড়ির সামনে অর্থাৎ এলাকাগুলি যে রয়েছে সেখানে সরাসরি সাধারণ মানুষদের দ্বারের সামনে নেতাকে পেয়ে তারা একেবারেই আপ্লুত এবং সমস্যার কথা জানাতে গেলে তারা কিন্তু সন্তুষ্ট রয়েছেন এবং তারা আশাবাদী যে এই সমস্যাগুলি দ্রুত সমাধান করবেন নেতৃত্ব। আবারও জানাবো, কোচবিহার 12 এবং 13 নং ওয়ার্ড এলাকাগুলি পরিদর্শন করছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক এবং সঙ্গে রয়েছেন আরো নেতৃত্ববৃন্দ এবং দলীয় কর্মী সমর্থকেরা রয়েছেন। এবং পাশাপাশি দেখানোর চেষ্টা করছি একেবারেই সকলের সাথে, অর্থাৎ 12 এবং 13 নম্বর এলাকার সকল এলাকাবাসীর সাথে কিন্তু তিনি কথা বলছেন এবং কথা বলে সরাসরি তাদের কোনো সমস্যা রয়েছে কিনা সেই ব্যাপারে কিন্তু তিনি জানতে চাচ্ছেন এবং এলাকাবাসীরাও নিজেদের সমস্যাগুলি সরাসরি নেতাকে বলতে পারছেন, অর্থাৎ প্রার্থীকে বলতে পারছেন। সেই দিক থেকেও তারা কিন্তু খুশি রয়েছেন এবং আশাবাদী রয়েছেন কি এই সমস্যাগুলির সমাধান খুব দ্রুতই হবে। একেবারে দেখানোর চেষ্টা করছি খবরের অফিসের পর্দায় দলীয় পতাকা হাতে এবং স্লোগানে একেবারে এগিয়ে যাচ্ছে 12 এবং 13 নম্বর এলাকায় পরিদর্শন। সমস্ত এলাকা পরিদর্শন এর আগেও দেখিয়েছিলাম, গতকালও দেখিয়েছিলাম। সকাল সকাল প্রাতঃভ্রমণ কর্মসূচি চলছিল এবং তারা যারা নেতৃত্ববৃন্দরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি এলাকা ঘুরে ঘুরে দেখছিলেন যাতে কোনো সমস্যা না হয় এবং কোনো আবর্জনা, যাবতীয় আবর্জনা বা রাস্তার কাজ সংক্রান্ত সমস্যাগুলি যাতে দ্রুতই নিষ্পত্তি করা যায় এই বিষয়ে কিন্তু তিনি একেবারেই যোগাযোগ স্থাপন করছিলেন সাধারণ যারা ব্যক্তিত্ব রয়েছেন অর্থাৎ এলাকাবাসী রয়েছেন তাদের সাথে। তবে আজ একটু আলাদা দৃশ্য দেখাচ্ছি, একেবারে দলীয় পতাকা হাতে এবং স্লোগানে এগিয়ে চলছে প্রাতঃভ্রমণ কর্মসূচি।
একেবারে দেখানোর চেষ্টা করছি। এলাকা পরিদর্শন করছেন 12 এবং 13 নং এলাকা পরিদর্শন। উপস্থিত রয়েছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অগ্রজিৎ ভৌমিক এবং পাশাপাশি নেতৃত্ববৃন্দরা এবং দলীয় কর্মী সমর্থকেরা রয়েছে। তারা সমর্থন জানাচ্ছেন এবং একেবারে দলীয় পতাকা হাতে একেবারে স্লোগান দিচ্ছেন। সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন অর্থাৎ ভোট এবং তার আগেই বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে বিভিন্ন দল এবং সেই সাথে কিন্তু তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নয়। সেই সাথে তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারেই বিভিন্ন এলাকাগুলি অর্থাৎ বিভিন্ন ওয়ার্ড এলাকাগুলি পরিদর্শন করছে এবং আজ একটু দৃশ্যটা আলাদা। একেবারে দলীয় পতাকা হাতে এবং স্লোগানের মাধ্যমে কিন্তু চলছে এই কর্মসূচি। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেই এই কর্মসূচির সাফল্য এমনটাই কিন্তু জানিয়েছিলেন নেতৃত্ববৃন্দরা। পাশাপাশি বিভিন্ন এলাকায় অর্থাৎ বিভিন্ন জায়গায় কি কি সমস্যা রয়েছে, ড্রেন সংক্রান্ত সমস্যা এবং পাশাপাশি রাস্তার সমস্যা বা আরো অন্যান্য সমস্যাগুলি যেগুলো রয়েছে সেগুলোর কথা তারা সরাসরি সাধারণ মানুষ যারা এলাকাবাসীরা রয়েছেন তাদের মুখ থেকে শুনছেন এবং সেই সমস্যার সমাধানে আশ্বাস দিচ্ছেন। দেখানোর চেষ্টা করছি সেই খবর প্রবেশের পর্দায়। প্রাতঃভ্রমণ কর্মসূচি সেই একই ধরনের, তবে চিত্রটা কিছুটা আলাদা। একেবারে দলীয় পতাকা হাতে এবং স্লোগানে এগিয়ে চলছে এই কর্মসূচি। অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি করে থাকে বিভিন্ন দল এবং সেই জেরে এবার ময়দানে নেমেছে, রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। প্রাতঃভ্রমণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং সাধারণ মানুষদের সমস্ত সমস্যার কথা শুনছে এবং সেই সমস্যার সমাধানে এগিয়ে আসছেন এবং আশ্বাস দিচ্ছেন সমস্যার সমাধান হবে। যে কোনো সমস্যা যেগুলো রয়েছে সেগুলো আমরা জানাবো কোচবিহার 12 এবং 13 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকাগুলি পরিদর্শন করছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অগ্রজিৎ ভৌমিক এবং পাশাপাশি সমস্ত এলাকায় তিনি কিন্তু প্রাতঃভ্রমণ কর্মসূচি করে থাকেন এবং পাশাপাশি গতকাল দেখিয়েছিলাম গতকাল 18 এবং 16, 17, 18 নম্বর ওয়ার্ডে
প্রাতঃভ্রমণ কর্মসূচি করেছিলেন তিনি, এবং সেখানকার এলাকাবাসীদের সাথেও এমনি একইভাবে কিন্তু সংযোগ স্থাপন করে কথা বলার চেষ্টা করেছিলেন এবং সমস্ত সমস্যা শুনে সেই সমস্ত সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তবে আজ 12 এবং 13 নম্বর ওয়ার্ড এলাকাগুলি পরিদর্শন করছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কিছু আলাদা, একেবারে দলীয় পতাকা হাতে স্লোগানের মধ্য দিয়ে চলছে এই কর্মসূচি। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, তাদের একটু কথা বলবো। আজকে জনসংযোগে বেরিয়েছে, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের ভরসা এবং আস্থার উপরে রেখেই আমরা ভোট প্রচারে নেমেছি। তাই আমরা জানি কুচবিহার শহরের মানুষ এবারে ধর্মীয় সমীকরণের ভিত্তিতে ভোট নয়, এবারে কাজের নিরিখেই ভোট হবে কুচবিহার শহরে। আমরা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এখন 12 নম্বর ওয়ার্ডে ঘুরছি। এখানে মানুষ অনেক উন্নয়ন পেয়েছেন, আমাদের পাড়া সমাধানে প্রচুর কাজ হয়েছে, সমস্ত অলি গলি রাস্তা সমস্ত পেপারগুলো করে দেওয়া হয়েছে। তাই আমরা বিশ্বাস রাখি এবার মানুষ আমাদের পাশে থাকবেন। কুচবিহার জেলাতে 9-0 হবে বিজেপি। ধন্যবাদ। আমরা কিন্তু সমস্তটাই শুনে নিলাম। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ ভূমিকা বললেন যে এবার প্রচারে নেমেছেন তিনি, এবং পাশাপাশি কিন্তু সকাল সকাল প্রাতঃভ্রমণ কর্মসূচির মাধ্যমে প্রচার জানার চেষ্টা করছে। একেবারে সাধারণ মানুষের সঙ্গে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ শ্রী অভিজিৎ তার জেরে কিন্তু তার প্রচার এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই 12 নম্বর ওয়ার্ড এলাকাগুলিতে তিনি পরিদর্শন করছেন এবং এক ধরনের প্রচার একেবারেই দলীয় পতাকা হাতে এবং স্লোগানের মধ্য দিয়ে এই জনসংযোগ এগিয়ে যাচ্ছে। জনগণের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে তিনি কিন্তু নিজের এই প্রচার এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রাতঃভ্রমণ কর্মসূচি প্রত্যেকটি সকালে করে তিনি বেরোন, এবং তবে আজকে কিন্তু তিনি প্রাতঃভ্রমণের পাশাপাশি কিন্তু জনসংযোগে প্রচারে বেরিয়েছেন, একেবারে দলীয় পতাকা হাতে প্রচারে বেরিয়েছেন। এবং পাশাপাশি ইতিমধ্যেই আমরা কোচবিহার রেল গেট অর্থাৎ 12 নং ওয়ার্ড এলাকায় রয়েছি, এবং সেখানে কিন্তু তিনি নিজের প্রচার এগিয়ে নিয়ে যাচ্ছেন। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ ভৌমিক এবং তার সাথে রয়েছেন নেতৃত্ববৃন্দ আর দলীয় কর্মী সমর্থকেরা রয়েছেন। একেবারে দোকানের মধ্যে দিয়ে তাদের এই কর্মসূচি এগিয়ে যাচ্ছে। সমস্ত জায়গা অর্থাৎ 12 নং ওয়ার্ড এলাকার সমস্ত জায়গাগুলি তিনি খতিয়ে দিচ্ছেন। যেমনটাই জানাচ্ছিলাম, সমস্ত জায়গাগুলি তিনি খতিয়ে দেখছেন এবং যারা এলাকাবাসীরা রয়েছেন তারাও কিন্তু নিজেদের সমস্ত কি সমস্যা রয়েছে সমস্যাগুলি প্রার্থীকে এবং দ্রুত এই কাজ করা হবে এবং শুরু করা হবে একেবারেই তিনি কিন্তু জানাচ্ছেন।
একেবারে দেখানোর চেষ্টা করলেন খবরের দর্শক পর্দায় সমস্ত জায়গাগুলি তিনি খতিয়ে দেখছেন কোচবিহার জেলার। ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করেছেন, তিনি পরিদর্শন করেছেন এবং আজ তিনি ঘুরছেন, পরিক্রমা করছেন 12 এবং 13 নম্বর ওয়ার্ড এলাকাগুলি। সাম্প্রদায়িক বিজেপিকে প্রচারে নেমেছেন প্রার্থী অর্থাৎ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী শহরের সার্বিক অভিজিৎ উন্নয়নের ভৌমিক। স্বার্থে অভিজিৎ ভৌমিককে দেওয়া উচিত। যুবক কিষাণ মেহনতি মানুষের নেতা অভিজিৎ ভৌমিককে দেওয়া উচিত। ইতিমধ্যেই আমরা রয়েছি কোচবিহার রেলগেট বাজার সংলগ্ন এলাকাগুলিতে। সামনে রয়েছে বাজার এবং সেই এলাকাগুলিতে কিন্তু এখন পরিক্রমা করছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ ভৌমিক। তিনি সমস্ত এলাকাবাসীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে এবং সমস্ত সমস্যাগুলি শুনছেন। বিভিন্ন সমস্যা রয়েছে এলাকাবাসী, সেই এলাকাবাসীরাও কিন্তু সমস্যাগুলি জানাচ্ছেন সরাসরি। সরাসরি বলছেন এবং প্রার্থী কিন্তু জানাচ্ছেন যে দ্রুতই এই সমস্যাগুলির সমাধান করা হবে। একেবারে দলীয় পতাকা হাতে স্লোগানের মধ্য দিয়ে চলছে এই প্রচার। ভৌমিক এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে, আপনারা ঘর থেকে বেরিয়ে আসে। সাধারণ মানুষ যারা রয়েছেন, সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলছেন এবং জনসংযোগ, এক ধরনের জনসংযোগ প্রচারে নেমেছেন, তিনি জনসংযোগ করছেন এবং মানুষদের সাথে, এলাকাবাসীর সাথে কথা বলছেন, কথা বলে শুনছেন সমস্যাগুলি এবং সেই সমস্যাগুলি সমাধান হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন তিনি। গতকালও দেখিয়েছিলাম একই চিত্র, তবে প্রাতঃভ্রমণ কর্মসূচির দরুন কিন্তু তিনি সাধারণ এলাকাবাসীর সঙ্গে দেখানোর চেষ্টা করছে। একেবারে দলীয় পতাকা হাতে স্লোগানের মধ্য দিয়ে চলছে এই প্রচার। একেবারে ইতিমধ্যে আমরা রেলগেট বাজার পার করেছি এবং সেই 12 নং এলাকা ওয়ার্ড এলাকাগুলি পরিদর্শন করছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ ভৌমিক। একেবারে জনসংযোগ, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে জায়গায় দোকান অলি গলি খতিয়ে দেখছেন এবং সমস্ত এলাকাবাসীর সঙ্গে জনসংযোগ করছেন তিনি। সমস্ত সমস্যাগুলি শুনছেন, জনসংযোগের মাধ্যমে সমস্যাগুলি শুনছেন এবং এগিয়ে আসছেন। সমস্ত এলাকাবাসীর সঙ্গে তিনি জনসংযোগ করছেন। দেখানোর চেষ্টা করছি খবরের চব্বিশের পর্দায় একেবারে কোচবিহার 12 এবং 13 নম্বর ওয়ার্ড এলাকাগুলি পরিদর্শন এবং প্রচার বেরিয়েছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের
প্রার্থী অর্থাৎ অভিজিৎ ভৌমিক তিনি কিন্তু ইতিমধ্যেই এলাকাগুলি পরিদর্শন করছেন এবং সাধারণ যারা এলাকাবাসী রয়েছেন তাদের সাথে কথা বলছেন, জনসংযোগ করছেন এবং জনসংযোগের মধ্য দিয়ে কিন্তু বেরিয়েছে এই প্রচার এক ধরনের প্রচার কর্মসূচি বেরিয়েছে এবং পাশাপাশি কিন্তু একেবারে দলীয় পতাকা হাতে এক স্লোগানের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এই প্রচার কর্মসূচি। একেবারে দেখানোর চেষ্টা করছি খবরের অফিসে পর্যায়ে। মমতা ব্যানার্জি আশীর্বাদ আপনাদের রাস্তায় এগিয়ে যাচ্ছে। আপনারা ঘর থেকে বেরিয়ে এসে 12 এবং 13 ওয়ার্ড এলাকায় দলীয় পতাকা হাতে সরাসরি সাধারণ মানুষ অর্থাৎ এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন। দেখার চেষ্টা করছি কথা বলে কোনো সমস্যা রয়েছে কিনা, সমস্ত সমস্যা কিন্তু তিনি সরাসরি সাধারণ এলাকাবাসীর মুখ থেকে শুনছেন এবং সেই সমস্যাগুলির সমাধান হবে এমনটাই কিন্তু আশাবাদী আশ্বাস দিচ্ছেন। দেখতে পাচ্ছেন এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে রয়েছেন এবং রয়েছেন এবং প্রার্থী অর্থাৎ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ ভৌমিক প্রচারে বেরিয়েছেন, প্রচার কর্মসূচিতে বেরিয়েছেন। একেবারেই এলাকাবাসীরা রয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হচ্ছে ক্যান্ডিডেট এলাকাবাসীরা যারা রয়েছে তারা কিন্তু বাইরে বেরিয়ে একেবারেই প্রার্থীকে শুভেচ্ছা জানাচ্ছেন এমনটাই কিন্তু আমাদের দেখা যাচ্ছে সকলে এবং একেবারেই যারা এলাকাবাসী রয়েছে প্রার্থীর সাথে সরাসরি কথা বললেন এবং বিভিন্ন কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো কিন্তু জানাচ্ছেন এবং পাশাপাশি প্রার্থী নিজেও কিন্তু জনসংযোগের মাধ্যমে মানুষের এলাকাবাসীর কোন সমস্যা রয়েছে কিনা সেগুলো শুনছেন। একেবারে দলীয় পতাকা হাতে এগিয়ে যাচ্ছে এই প্রচার কর্মসূচি। একেবারেই স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন এলাকাবাসীর সাথে নিজের দৈনন্দিন জীবনের সমস্ত সমস্যাগুলি তারা আলোচনা করছে প্রার্থীর সাথে এবং প্রার্থী একেবারে আশ্বাস দিচ্ছেন তিনিও সেই সমস্যাগুলির সমাধানে চেষ্টা করবেন এবং সেই সমস্ত সমস্যার সমাধান করবেন এবং পাশাপাশি এলাকাবাসীরা যারা রয়েছেন এলাকাবাসীদের
সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন। একেবারে হাসি মুখে এমনটাই দেখানোর চেষ্টা করছে, একেবারে হাসি মুখে এই প্রচার এগিয়ে চলেছে এবং যারা এলাকাবাসীরা রয়েছেন তারাও কিন্তু তার থেকে প্রার্থীর সাথে কথা বলছেন এবং একেবারে হাসি মুখে তাকে এই মুহূর্তে 12 নং ওয়ার্ডের স্থানীয় একটি মন্দির, শিব মন্দির, সেখানে কিন্তু এসে পৌঁছেছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ ভৌমিক। এই পাশে মায়ের মন্দির এই পাশে দেখাবার চেষ্টা করছি সরাসরি খবরের চব্বিশে পর্দায়। স্থানীয় একটি মন্দির, শিব মন্দির, সেই মন্দিরে কিন্তু এসে উপস্থিত হয়েছেন তিনি এবং আশীর্বাদ নিচ্ছেন, ভগবানের আশীর্বাদ নিচ্ছেন এবং এলাকাবাসীদের সঙ্গে কথোপকথন করছেন, যোগাযোগ স্থাপন করছেন। তিনি কিন্তু জানিয়েছিলেন যে সাধারণ এলাকাবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করলে সেই যোগাযোগ স্থাপনের মধ্যে দিয়ে তারা নিজেদের এলাকার সমস্ত সমস্যাগুলি তাকে সরাসরি জানাতে পারবেন এবং তিনিও কিন্তু সরাসরি এলাকাবাসীদের জানিয়েছেন সেই সমস্যাগুলি তিনি দ্রুতই সমাধানের চেষ্টা করবেন এবং সেই সমস্যার সমাধান করবেন। একেবারে দেখানোর চেষ্টা করছি দলীয় পতাকা হাতে কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু বাইরে রয়েছেন এবং ভিতরেও কয়েকজন রয়েছেন, তারা কিন্তু দলীয় পতাকা হাতে একেবারে প্রচার এগিয়ে চলেছেন। পর্দায় একেবারে দলীয় পতাকা হাতে কোচবিহার 12 এবং 13 নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন এবং প্রচার কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পাশাপাশি দেখানোর চেষ্টা করছি কোচবিহার 12 নং ওয়ার্ডের একটি সংশ্লিষ্ট মন্দিরে তিনি দাঁড়িয়েছিলেন। ইতিমধ্যে কিন্তু আবারও 12 এবং 13 নং ওয়ার্ড এলাকাগুলি পরিদর্শন এবং প্রচারের উদ্দেশ্যে একেবারে এলাকাবাসীদের সঙ্গে সংযোগ করছেন, কথা বলছেন এবং সেই কথার মাধ্যমে কিন্তু এলাকাবাসীরাও তাদের বিভিন্ন দৈনন্দিন সমস্যাগুলি জানাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু নেতৃত্ব যারা রয়েছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী রয়েছেন অভিজিৎ ভৌমিক, তিনি এই সমস্যা সমাধানের নিষ্পত্তি দিয়েছেন। একেবারে সরাসরি খবরের চব্বিশে পর্দায় দেখানোর চেষ্টা করলাম প্রচার কর্মসূচি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ ভৌমিকের সমস্তটাই দেখানোর চেষ্টা করলাম। প্রাথমিক কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই প্রচার এগিয়ে চলেছিল এমনটাই কিন্তু জানালাম এবং পাশাপাশি তার কাছ থেকেও শুনলাম তিনি কি বক্তব্য জানালেন, সমস্তটাই আপনাদের সঙ্গে সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম। আবার অন্যান্য
আপডেট নিয়ে ফিরে আসবো আমি ক্যামেরায় বাপিটার সাথে রীতা শহরের কোচবিহার। ধন্যবাদ।